তো আমরা আজকে বোর থিওরির কিছু নিউমেরিক্যাল দেখব। তো প্রথম নিউমেরিক্যালটা কি বলছে, ক্যালকুলেট দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিফথ বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম ইফ দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফার্স্ট বোর অরবিট ইজ -2.17 × 10⁻18 জুল অ্যাটম ইনভার্স। ঠিক আছে, আমাকে কি বলেছে, ফিফথ অরবিটালে এনার্জি বার করতে বলেছে আর E1 বলে দিয়েছে, মানে ফার্স্ট অরবিটে এনার্জি বলে দিয়েছে। আমি আগে একটু ইকুয়েশন পড়েছিলাম, En = E1 × 1/n²। তাই আমি ফিফথ মানে এখানে E5 করে দেবো, এনের জায়গায় 5 বসিয়ে দেবো আর E1 এর ভ্যালু বসেছি। এটা ক্যালকুলেট করলে দেখবে আসবে -8.68 × 10⁻20 জুল অ্যাটম ইনভার্স। এরপরে যেটা দেখো কি বলছে, এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য nth অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম ইজ গিভেন বাই দ্য এক্সপ্রেশন। এটা আমরা আগে দেখেছি এই এক্সপ্রেশনটা। শো দ্যাট En+1 - En = 13.6 × 2/n³ ইলেকট্রন ভোল্ট, where n is very large। তো এইবার দেখো আমি কী করবো, প্রথমে En এর ইকুয়েশন লিখলাম, করেসপন্ডিং En+1 লিখলাম। তাহলে আমি এটা মাইনাস এটা করলে এরকম একটা ভ্যালু আসছে, এখানে কমন নিলে এটা আসছে, এটাকে ভেঙে দিলে এটা আসছে বেসিক্যালি 13.6 × 2n+1/n² + n+1²। এবার বলেছে n ইজ ভেরি লার্জ। n ভেরি লার্জ মানে এই 2n+1 এর বদলে আমি 2n লিখতে পারি, কারণ 2n এর রেসপেক্টে 1কে নেগলেক্ট করা যায়। আর n+1 এর বদলে আমি n লিখতে পারি, তাহলে n+1² এর জায়গায় n² লিখবো। তো এখানে যদি আমি 2n+1 এর জায়গায় 2n আর n+1 এর জায়গায় যদি n² বসে, ওপরে কি আসবে 2n, এখানে নিজে n⁴, এখানে n কেটে যাবে, তাহলে আসবে বেসিক্যালি 13.6 × 2/n³। ক্লিয়ার? ইলেকট্রন ভোল্ট, এটাই প্রুভ করতে বলেছে। এরপরে যে ম্যাথটা দেখব সেটা বলছে ফাইন্ড দ্য ওয়েভলেন্থ ইন অ্যাংস্ট্রম অফ দ্য ফোটন এমিটেড when an electron jumps from second Bohr orbit to the first Bohr orbit। মানে একটা সেকেন্ড Bohr orbit থেকে যখন ফার্স্ট Bohr orbit-এ নামছে, সেই ইলেকট্রনটার ওয়েভলেন্থ বার করতে বলেছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য। আর কি বলে দিয়েছে, আয়নেশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন অ্যাটম ইন ইটস গ্রাউন্ড স্টেট। মানে একটা যখন হাইড্রোজেন তার গ্রাউন্ড স্টেটে আছে, তার আয়নায়ন বিভবটা বলে দিয়েছে বা আয়নেশন এনার্জি বলে দিয়েছে, সেটা হলো 2.17 × 10⁻11। ঠিক আছে, তাহলে আমি En এর ইকুয়েশন এরকম জানি। E1টা এটা লিখতে পারি হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেন জেড হবে 1 আর nটা 1 হবে। তাহলে একটা জিনিস দেখো, হাইড্রোজেনের আয়নায়ন বিভব মানে গ্রাউন্ড স্টেটের আয়নায়ন বিভব মানে n1 শক্তিস্তর থেকে তাকে অসীম দূরত্বে নিয়ে গেছে, তাই তো? তাহলে আমি বলেছিলাম আয়নেশন এনার্জির সময় যে কোনো একটা পার্টিকুলার অরবিটালের আয়নেশন এনার্জি হয় তার এনার্জির নেগেটিভ ভ্যালু। তাহলে এনার্জিতে কী হয়, -13.6 EV হয়। তাহলে ওটাই আয়নেশন এনার্জির ক্ষেত্রে কত হয়, +13.6 EV। তাহলে এইখানে আমার আয়নেশন এনার্জি বলে দিচ্ছে ফর গ্রাউন্ড স্টেটের জন্য। তাহলে আমি গ্রাউন্ড স্টেটের এনার্জিটা কি লিখতে পারি, মাইনাস এটা লিখতে পারি না? বোঝা গেছে? এটাই কিন্তু ট্রিক ম্যাথটার, ভালো ম্যাথ খুব, যে আমি পড়েছিলাম আয়নেশন এনার্জি হয় এনার্জির একদম নেগেটিভ সাইন, ভ্যালু 1 নেগেটিভ সাইন কোনো পার্টিকুলার অরবিটের ক্ষেত্রে। তাহলে এখানে আমার ফার্স্ট Bohr অরবিটের আয়নেশন এনার্জি বলে দিয়েছে, তাহলে আমি ফার্স্ট Bohr অরবিটে ইলেকট্রনের এনার্জিটা কত হবে, জাস্ট এটা মাইনাস হবে। ক্লিয়ার? তাহলে আমি প্রশ্ন অনুসারে লিখতে পারি যে এইটা ইকুয়াল টু এইটা, তাহলে আমি লিখতে পারি 2π² m⁴/e² = 2.17 × 10⁻11, এই ভ্যালুটা লিখতে পারি। তাহলে এবার দেখো, যখন ইলেকট্রনটা E2-তে আছে, E2 এই ইকুয়েশন থেকে আমি E2 লিখছি, কী হবে 2π² z² e²/2² দেখো এই ভ্যালুটা দেখো কমন, এই ভ্যালুটা কমন, এই ভ্যালুটাই কিন্তু বেসিক্যালি এই ভ্যালুটা, তাই তো? এই ভ্যালুটাই বেসিক্যালি কিন্তু এই ভ্যালুটা। তাহলে আমি যদি এখান থেকে ক্যালকুলেট করি, এখানে বসিয়ে দিই যদি -2.17 × 10⁻11/2², এটা করলে আসবে -0.5425 × 10⁻11 আর্ক। তাহলে এবার তো বাকিটা সহজ, ডেল্টা E = E2 - E1। তাহলে এই দুটো এনার্জি মাইনাস করব, E2 - E1 কত হবে, -0.5425 × 10⁻11 -2.17 × 10⁻11। তো এইটা করে আসবে 1.6275 × 10⁻11 আর্ক। আবার এইটা মানে কি, ডেল্টা E মানে আবার কি, hc/λ। তো এখান থেকে আমি তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাবো, ল্যামডা পেয়ে যাবো। তাহলে কি হবে, hc/এটা হবে, h কত, এটা আর্গে বসেছি এইচগুলো, তাহলে CGS-এ বসাবো 6.626 × 10⁻27, c বসাবো 3 × 10⁻10/λ 1.6275 × এটা ক্যালকুলেট করলে আসবে দেখবে 1221 10⁻এত সেন্টিমিটার।
এটাকে অ্যাংস্ট্রমে বলেছে, তো অ্যাংস্ট্রমে করে দেবো, এত অ্যাংস্ট্রম হবে, কারণ 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻⁸ সেন্টিমিটার। ক্লিয়ার? খুব ভালো ম্যাথ এটা একটা। তো এইরকম আরও ম্যাথ আছে বইয়ে, করবে সব। আমি আরও দুটো ম্যাথ দেখাচ্ছি, বইয়ের সব কটা ম্যাথ দেখবে, খুবই ভালো ভালো ম্যাথ আছে। এই ম্যাথটা না দেখালেও চলে, কারণ একবার দেখিয়েছি, যাই হোক আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি, অসুবিধা কিছুই নেই। যে বলছে কি, ডিটারমাইন দ্য ওয়েভ লেন্থ অফ এইচ আলফা অ্যান্ড এইচ বিটা লাইন অফ বামার সিরিজ। ডিটারমাইন দ্য ওয়েভ লেন্থ অফ এইচ আলফা অ্যান্ড এইচ বিটা লাইন অফ বামার সিরিজ। এইবার আমরা রিডবার্গের ইকুয়েশন কি জানতাম, এইটা n1² - 1/n2²। তা বামার সিরিজের জন্য কি হয়, n1টা 2 হয়, আর এইচ আলফা লাইন মানে এইচ আলফা লাইন বলে কি বলেছিলাম, তার পরেরটা, তার পরের স্টেট থেকে নামলে সেটাকে বলে এইচ আলফা, আর তারপরেরটা হলে সেটা বিটা। তাহলে এইচ আলফার ক্ষেত্রে n2টা কত হবে 3, আর এইচ বিটা মানে তারপরেরটা বোঝায়, তাহলে n2টা হবে এখানে 4। তো সিমিলারলি এইভাবে ক্যালকুলেট করে বের করে নেবো। তাহলে আমি প্রথমে এইচ আলফার জন্য যদি দেখি, এইচ আলফার জন্য কী হবে, আর এর ভ্যালু বসাচ্ছি 109737, বা এখানে একটা ভ্যালু বলে দিয়েছে যে 109670, আমি একটা ভ্যালু বসালাম, 1/2², 1/3²। তো এখান থেকে ল্যামডা ক্যালকুলেট করে দেখবে আসবে 6.565 × 10⁻⁻5 সেন্টিমিটার। আর এইচ বিটা যদি ক্যালকুলেট করো, সিমিলারলি এটা কি আসবে 109670, 1/2² এটা ক্যালকুলেট করে দেখবে আসবে 4.863 × 10⁻⁵ সেন্টিমিটার। ঠিক আছে? তো এর পরের ম্যাথটা দেখো, এর পরের ম্যাথটা খুব ভালো একটা ম্যাথ। বলছে আফটার অ্যাবজর্বিং অ্যান এনার্জি অফ এটা আছে 20 হবে, ঠিক আছে। আফটার অ্যাবজর্বিং অ্যান এনার্জি অফ 20.44 × 10⁻⁻19 জুল, দ্য ইলেকট্রন অফ হাইড্রোজেন অ্যাটম উইল জাম্প টু হুইচ অরবিট। মানে একটা বলছে, একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, তাকে আমি কিছু পরিমাণ গ্রাউন্ড স্টেটে আছে ধরো, তাকে আমি কিছু পরিমাণ এনার্জি দিচ্ছি, তাহলে ইলেকট্রনটা কোন স্টেটে যাবে এটা বলতে চাইছে। খুব ইজি। তা আমি জানি একটা nth অরবিটের ক্ষেত্রে এনার্জির ইকুয়েশন কী হয়, -21.76 × 10⁻⁻19/n²। এটা 10⁻18 পড়েছিল, ঠিক আছে, এখানে 2 ছিল, 2.1 ছিল, ঠিক আছে, এটা 21 করে নিচ্ছি আমি, এখানে এটা 10⁻- করে নিচ্ছি 19। ক্লিয়ার? তাহলে n1 এর জন্য কত হবে, 76 × 10⁻⁻19 জুল। ক্লিয়ার? তা আমি এটা E1 এর এনার্জি, এটা ঠিক আছে, ওয়ান স্টেটে যেটা আছে, তাকে আমি এত পরিমাণ এনার্জি দিচ্ছি, তাহলে টোটাল এনার্জি কত এখন, টোটাল এনার্জি কত, 21.76 × 10⁻⁻19 প্লাস 20.44 × 10⁻⁻19। সে এখন এত এনার্জি অ্যাকোয়ার করবে, তো এটা ক্যালকুলেট করলে আসছে -21.76 × 10⁻⁻19 প্লাস 20.44 × 10⁻⁻19। ক্লিয়ার? এটা করলে আসবে দেখবে -1.32 × 10⁻⁻19। ঠিক আছে? তাহলে ওর এখন টোটাল এনার্জি এত। ঠিক আছে? তাহলে আমি এই লাইনটা লিখতে পারি প্রশ্ন অনুসারে, এইটা ইকুয়াল টু এইটা। আমি ধরে নিচ্ছি প্রশ্ন অনুসারে সে এখন, আমি কিছু এনার্জি দিচ্ছি, সে একটা nth অরবিটে গেছে, আমি জানি না কোন অরবিট, সেটাই ইকুয়াল টু এটা এনার্জি লিখতে পারি। তো এখান থেকে যদি n ক্যালকুলেট করি দেখবো এটা 4 আসছে, তাহলে ইলেকট্রনটাকে অত পরিমাণ এনার্জি দিলে সে 4th অরবিটে চলে যাবে। ক্লিয়ার?